খাল খনন কর্মসূচির উদ্বোধন করতে আগামীকাল দিনাজপুরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ জানান, সকাল ৯টায় সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছাবেন প্রধানমন্ত্রী। সেখান থেকে বুলেট প্রুফ বাস সৈয়দপুর শহর হয়ে দিনাজপুরের দিকে রওনা দেবেন তিনি। কাহারোল উপজেলার বলরামপুর সাহাপাড়ায় ১২ কিলোমিটার খাল পুনঃখনন কাজের মাধ্যমে একযোগে দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন। একই সঙ্গে ভার্চুয়ালি দেশের ৫৩টি জেলার খাল খনন কর্মসূচিরও উদ্বোধন করবেন তারেক রহমান। পরে দিনাজপুর শহরের ফরিদপুর কবরস্থানে নানা নানি খালার কবর জিয়ারত করবেন তিনি। প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে উচ্ছ্বসিত জেলার মানুষ। গ্লিটারের টুইন লেমন ও অ্যান্টিব্যাকটেরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারান্টি। মাননীয় প্রধানমন্ত্রী এই যে সাহাপাড়া খাল খনন করার উদ্বোধন করতে আসবেন, সেক্ষেত্রে আমাদের প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে। ইতিমধ্যে আমাদের বিশেষ করে কোথায় খাল খনন করবেন এবং আমাদের এখানেই আমাদের মাননীয় প্রধানমন্ত্রী প্রত্যাশা অনুযায়ী এই যেখানে খাল খনন করছেন সেইখানেই উনি এখানে একটি সমাবেশ করবেন। এ নিয়ে আরো জানাতে দিনাজপুর থেকে যুক্ত হচ্ছে সহকর্মী ASM আলমগীর। আলমগীর, জানাবেন যে কর্মসূচি রয়েছে তারেক রহমান যাওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমান, সেক্ষেত্রে এই কর্মসূচিকে ঘিরে প্রস্তুতি কেমন এবং দিনাজপুরবাসীর আসলে এই প্রসঙ্গে কি বলছেন? আসলে তারেক রহমান এই প্রধানমন্ত্রী হওয়ার পরে এটি কিন্তু তার প্রথম সফর এবং এই প্রথম সফরে দিনাজপুরে, তাই দিনাজপুরে তার প্রথম সফরকে ঘিরে এবং এখানে ৭ সাল রব পড়ে গেছে এবং তার যে খাল খনন কর্মসূচি, বিএনপির যে ঐতিহাসিক যে কর্মসূচি, সেই কর্মসূচি শুরু হচ্ছে এই দিনাজপুর থেকে, যার কারণে দিনাজপুরের কাহারোল উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নের সাহাপাড়া আমি এখন এখানে দাঁড়িয়ে রয়েছি, যেখানে আসলে খাল খনন করা হবে। এটি একটি অজপাড়া গা, কিন্তু অজপাড়া গা এখানকার মানুষ যারা এখানে তারা বলতেছে যে এখানে কোনোদিন প্রধানমন্ত্রী তো দূরের কথা, এখানে কোনো এমপি বা এমনকি চেয়ারম্যানের দেখাও এখানে পাওয়া দুষ্কর ছিল। সেই অজপাড়া গায়ে কিন্তু এসে এই তারেক রহমান এখানে খাল খনন কর্মসূচির উদ্বোধন করবে। এই নিয়ে কিন্তু এখানকার মানুষ কিন্তু এখানে ঈদের যে আমেজ, উৎসবের যে আমেজ, সেই উৎসবের আমেজ এখানে লক্ষ্য করা গেছে। এই খাল খনন কর্মসূচিকে সফল করতে এখানে কিন্তু এই মুহূর্তে উপস্থিত আছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এবং আরও উপস্থিত রয়েছেন এখানকার স্থানীয় সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম, দিনাজপুর সদরের সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম। একটু পরে এখানে সমাজ কল্যাণ মন্ত্রী আপনার ডাক্তার জাহিদ হোসেন এখানে আসবেন। এখানে ইতিমধ্যে কিন্তু এখানে প্রশাসনের কর্মকর্তা, আইন শৃঙ্খলা বাহিনী, সেনাবাহিনী সহ সকলের কিন্তু নিরাপত্তার চাদরে ঘোষণা হয়েছে। এখানে কিন্তু কালকের আয়োজনে প্রায় সংকট প্রস্তুতি প্রায় সম্পূর্ণের দিকে, এখানে কিন্তু সব ধরনের প্রস্তুতি এখানে নেওয়া হয়ে গেছে এবং সকলেই কিন্তু নিশ্চয়ই সরকারের একটি পরিকল্পনা রয়েছে খাল খনন এই প্রজেক্ট নিয়ে। সেক্ষেত্রে দিনাজপুরে যেই জায়গাটাতে খাল খনন করা হচ্ছে এই জায়গায় খালের প্রয়োজনীয়তা সম্পর্কে বলবেন আমাকে। এই খালটি আসলে ১২ কিলোমিটার একটি খাল খনন এখানে করা হবে। এই খাল খনন করা হলে এখানে প্রায় ৩০,০০০ হেক্টরের জমি এখানে কিন্তু আসলে চাষের আওতায় আসবে এবং এখানে কিন্তু এখানকার স্থানীয় এলাকাবাসী বলতেছে এখানে কিন্তু এই খাল খনন করা হলে এখানে কিন্তু বন্যা অধ্যুষিত এলাকা, এখানে কিন্তু বন্যা নদীর ভাঙনে কিন্তু এখানকার বাড়িঘর ভেঙে যায়, এটা থেকে তারা রেহাই পাবে। এখানে প্রায় ৩০,০০০ হেক্টর জমি চাষের আওতায় আসবে এবং এর পাশাপাশি মাছ চাষ, হাঁস পালন সহ এখানে কিন্তু খালের দুই পাশে কিন্তু এখানে বৃক্ষরোপণ করা হবে। সব মিলে এই এলাকার ব্যাপক একটি উন্নয়ন হবে বলে এখানকার স্থানীয় যারা বাসিন্দা তারা জানিয়েছেন। ফলে এই খালটি খনন করা হলে এখানে কিন্তু ঐতিহাসিক একটি খাল, ফলে এখানে ব্যাপক এলাকার কৃষিতে ব্যাপক ভূমিকা এখানে রাখবে বলে। আলমগীর, আপনাকে ধন্যবাদ আমাদেরকে বেশি তথ্য দেওয়ার জন্য।